চট্টগ্রাম থেকে এবার ঠিকানা মিরপুর। কেমন হবে শেষ টি-20-র একাদশ? স্পিন আক্রমণে থাকা নাসুম আহমেদ সুযোগ পাবেন শেষ ম্যাচে, নাকি 3 পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল? স্কোয়াডে 5 পেসার, কারাই বা পাবেন সুযোগ? সেই আলোচনা নিয়েই থাকছে প্রতিবেদন। সাগরিকায় প্রথম ম্যাচ জয়, দ্বিতীয় ম্যাচ শেষ বল গড়ানোর আগেই। বৃষ্টিতে ম্যাচ হয়েছে পরিত্যক্ত, কারো ভাগ্যে আসেনি জয়। তাতে সিরিজ হার বাংলাদেশ এড়িয়েছে বটে, তবে মিরপুরের শেষ ম্যাচ হারলে সিরিজ জয়ের থাকবে না আর সম্ভাবনা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাই আলোচনায় বাংলাদেশের একাদশ, বিশেষ করে বোলিং কম্বিনেশন নিয়েই চলছে বেশি আলাপ। স্কোয়াডে 5 পেসার বাংলাদেশ দলের, যেখানে স্কোয়াডে থাকা 5 জনের 2জনই খেলতে পারেননি এই সিরিজ। অলরাউন্ডার হিসেবে সাইফ ও সাকলাইন দুজনেরই কারো খেলা হয়নি ম্যাচ। এরপরেও কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে দেখা যেতে পারে স্পিনের আধিক্য, কেননা এবার চট্টগ্রাম থেকে ঢাকায় গড়াচ্ছে বাংলাদেশের ম্যাচ। মিরপুরের মাঠে এমনিতে রান কম হয়, এর সাথে কিছুদিন ধরে বাংলাদেশের আবহাওয়া বেশ আর্দ্র, বৃষ্টিপাতও হয়েছে বেশ কিছুদিন ধরে, ফলে চাইলেও সেরকম ভালো মানের উইকেট সম্ভব নয় আগামী ম্যাচকে ঘিরে, যে কারণেই একাদশে আসতে পারে স্পিন আধিক্য। মাহাদি ও রিশাদ তো থাকবেনই, বাঁহাতি স্পিনার নাসুম যুক্ত হবেন দলে। আবার প্রতিপক্ষ দলে ডানহাতি ব্যাটসম্যানের আধিক্য, সেখানেও নাসুমকে প্রমোট করতে চাইবে দল। সেই হিসেবে তিনি স্পিনার দেখা অযৌক্তিক হবে না। এখনো চূড়ান্ত নয় কেমন হবে দল, যদিও উইকেট কিছুটা ভালো থাকে, তবে 3 পেসারে ভরসা করবে বাংলাদেশ, কেননা সিরিজের শেষ ম্যাচে কাউকে বাজে দেখতে চাইবে তারা। সাইফ বা সাকলাইনের মাঝে সুযোগ পেতে পারেন যে কেউ। স্লো পিচে এই ধরনের পেসাররা পাবেন সুবিধা, সেক্ষেত্রে 3 পেসার নিয়ে ব্যাটিং ডেপথ করলেও অবাক হবার কিছুই থাকবে না। সব মিলিয়ে বোলিং সমন্বয় কেমন হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি, পুরোটা ঝুলে আছে টিমের ও পিচের অবস্থার উপর। মিরপুরে যদি কাল ভালো উইকেটের খেলা হয়, সেক্ষেত্রে 3 পেসারের দিকেই পাল্লা থাকবে ভারী, তবে টিপিক্যাল মিরপুর সুলভ উইকেট হলে ঘুরে যেতে পারে দলের কম্বিনেশন। সেক্ষেত্রে পুরনো ট্যাকটিক্সে ফিরে যেতে পারে বাংলাদেশ, স্পিন দিয়ে ঘায়েল করতে পারে প্রতিপক্ষের লাইন আপ। এবার দেখা যাক আদতে কেমন বোলিং লাইন আপ সাজায় টিম টাইগার্স।